তুমি ভালো আছো? হ্যাঁ আছি। সত্যি কথা বলো। সত্যি কথা বলতে কি, আগে ভালো থাকার বোধটাই কাজ করতো না। এখন সত্যিই আমার মাঝে মাঝে মনে হয় এই কয়েকটা উটকো অশান্তি ছাড়া আমি কিন্তু খুব ভালোই আছি। প্রত্যেক মুহূর্তে কারো মন জুগিয়ে চলার দায়টা অন্তত আমার আর নেই। সরি শ্রীময়ী। কিসের জন্যে? ফর এভরিথিং। যা যা করেছি আমি তোমার সঙ্গে। তবে তোমাকে একটা আশ্বাস দিচ্ছি আজকে, আমাকে হয়তো তোমার চোখের সামনে বেশি দিন দেখতে পাবে না তুমি। কেন? এখান থেকে কোথাও চলে যাচ্ছ তুমি? চলে যাবো হয়তো, একেবারে অন্য পৃথিবীতে। তুমি কি জ্যোতিষী নাকি? মানে তোমার ভবিষ্যৎটা তুমি দেখতে পাচ্ছ? নিজের ভবিষ্যৎ দেখার জন্য জ্যোতিষী হতে হয় না শ্রীময়ী। বুঝতে পারা যায়। আমি বুঝতে পারছি আমি হয়তো বেশি দিন আর নেই। আমার বেঁচে থাকার ইচ্ছেটুকু মরে গেছে। তুমি না সত্যি খুব স্বার্থপর, আর সেই জন্যই জাম্বো একদম তোমার মতন হয়েছে। আমি জানি আমি স্বার্থপর। নিজের স্বার্থের জন্য আমি তোমার 25টা বছর নষ্ট করে দিয়েছি। সরি। না 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 না, আমার জীবন নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না। হ্যাঁ, এটা ঠিক যে তুমি হয়তো আমার জীবনের 25টা বছর ধ্বংস করে দিয়েছো, কিন্তু আমিও না এই সংসার থেকে বেরিয়ে আবার নিজের জীবনটাকে নতুন করে গড়ার একটা সুযোগও পেয়েছি। ভালো থাকো, ভালো থাকাটা বজায় রেখো শ্রীময়ী। তোমার ভালো থাকাটা খুব দরকার, তাতে তোমার আশেপাশে যারা আছে তারা ভালো থাকবে। আরে বাবা, যুগলবন্দি হচ্ছে, যুগলবন্দি রাসলীলা। মাঝরাতে রাসলীলা। দাঁড়াও তো একটা ছবি তুলি। আমি কোর্টে। আরে মুখ ঘুরিয়ে নিচ্ছ? শ্রীময়ী, প্রমাণ লোপাটের চেষ্টা না? দাঁড়াও ছবি তুলি। আজকে প্রমাণ সবে ধরে ফেলেছি, কোর্টে প্রডিউস করতে হবে ঘনিষ্ঠ দৃশ্য মাঝরাতে। বাহ, কি বাজে কথা বলছো তুমি? তুমি কি বলছো তুমি জানো? হ্যাঁ অফকোর্স জানি। আমি তো জানি যে তুমি ড্রামা কুইন, তাই জন্য তুমি নাটক করছো। সবার সামনে তুমি যে সতী সাবিত্রী ইমেজটা পোট্রে করে বেড়াও, সেটা খান খান হয়ে যাবে, তাই না শ্রীময়ী? খবরদার জুন, তুমি এমন কিছু করো না যাতে রাত্রিবেলা সবাই জেগে যায়। জেগে যাক, আমার তো কোনো অসুবিধা নেই সবাই জেগে গেলে। আমি চাই যে এক এক করে সবাই জেগে যাক। এই যে রাধা কৃষ্ণের লীলা মাঝরাতে সবাই এসে দেখুক। না না শ্রীময়ী, আমি বলছি কি, তোমার যদি এতই মানে অভিসারে যাওয়ার ইচ্ছে, তাহলে লক্ষ্মী মেয়ের মতো ডিভোর্স পেপারে সই করেছিলে কেন? কাকে দেখাতে? আর এই যে অনিন্দ সেনগুপ্ত, তুমি এখানে কি করছিলে? কৃষ্ণ লীলা। তোমার সঙ্গে না আমার কথা বলতে ঘেন্না করে, তোমার মুখের দিকে তাকাতে আমার ঘেন্না করে। তুমি বুঝতে পারছো না না আমি কেন ঘরে না গিয়ে এখানে বসে আছি? আমার তোমার সঙ্গে এক ঘরে থাকতে গা ঘিন ঘিন করছে। আমি তোমার সঙ্গে এক ঘরে থাকতে চাই না। আজকে থেকে তোমার সঙ্গে আমার সেপারেশন শুরু। কালকে আমি লয়ারের কাছে যাব। তোমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই, তাই এখানে গেঁড়ে বসে আছো এই বাড়িতে। এত অপমান সত্ত্বেও এখানেই গেঁড়ে বসে আছো। তো যাও আমার ঘরে। আমার ঘরে তো আমার সবকিছু দখল করে নিয়েছো, আমার বিছানা, আসবাবপত্র সবকিছু। হাত পা ছড়িয়ে আরামসে ঘুমাও। শুধু এখানে বাড়তি কথা বলবে না। বাড়তি কথা, রাইট? বাড়তি কথা। আমি না অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে অনিন্দ সেনগুপ্ত কোথায়, এত রাত হয়ে গেল, অনিন্দ কেন ঘরে নেই। এখন বুঝতে পারছি যে নিজেদের মধ্যে দিব্যি একটা যোগসাযোগ,
ইশারায় ইঙ্গিতে চুপকে চুপকে কথা হচ্ছে, আর তারপরে মাঝ রাতে এসে দেখা। তিনজন নাকি তোমরা? তোমাদের কি মানে তোমার শ্রীময়ী লজ্জা, ঘৃণা, আত্মসম্মান কিচ্ছু নেই? হ্যাঁ, আমার না মাঝে মাঝে অবাক লাগে যে বর তোমাকে ডিভোর্স করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, একদম দূর দূর, তার পেছনে কিরকম ঘুরঘুর ঘুরঘুর করছো? হ্যাঁ, যেই দেখেছো যে আমাদের মধ্যে একটু ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছে, সবারই হয়, তুমি তার মধ্যে ঢুকে পড়ে ওকে কন্ট্রোল করার চেষ্টা করছো, রাইট শ্রীময়ী? তুমি তো অনেক লেখাপড়া শিখেছো, বড় বড় পাস দিয়েছো, বড় চাকরি করেছো, সমাজের অনেক বড় বড় লোকেদের সাথে তোমার ওঠা বসা। আজ তোমার মুখের ভাষায় এরকম কি করে হলো জুন? আমি হয়তো তোমার মতন লেখাপড়া জানি না, কিন্তু সত্যি বলছি এখন তোমার সাথে কথা বলতেও আমার রুচিতে বাঁধছে। কি হয়েছে আন্টি? এই যে অঙ্কিতা, কেন তুমি আমাকে উপরে গিয়ে শুধু শুধু বললে বলো তো যে তোমাদের পাপা কিছু খায়নি? আমি ওনার জন্য দুধ বিস্কুট সবকিছু নিয়ে এলাম। আমি জানতাম, আমি খুব ভালো করে জানতাম যে এরকম কিছু একটা হবে। এই মহিলা কি বলছেন ভালো করে শোনো জুন, সব কিছুর কিন্তু একটা সীমা আছে। এই শাটা, তুমি না আমাকে সীমা ফিমা বোঝাতে এসো না। ওই যে অনিন্দ্য সেনগুপ্ত দাঁড়িয়ে আছে, যার পেছনে তুমি ঘুরঘুর ঘুরঘুর করো, কাছাকাছি যাওয়ার জন্য ছুকছুক ছুকছুক করো, সে কিন্তু আমার এখনো অব্দি লিগাল হাজব্যান্ড। এই যে রাত বিরেতে তোমরা মেলামেশা করছো চুপকে চুপকে, এটা কিন্তু লিগাল অফেন্স। আর আমার কাছে কিন্তু এভিডেন্স আছে, আমি জায়গা মতো জমা দেবো, জায়গা মতো দেখাবো। তোমার যা খুশি তুমি তাই করো, যাকে ইচ্ছে দেখাও, যেখানে খুশি জমা দাও, আর কিছু যায় আসে না। আমি শুধু দেখতে চাই যে কত নিচে তুমি আর নামতে পারো। আচ্ছা, তখন থেকে যে গলা ফাটাচ্ছ লিগাল ওয়াইফ বলে, তাহলে তোমার স্বামী যে না খেয়ে বসে আছে সেই খবরটা তোমার কাছে নেই কেন? তুমি কেন সেটা দেখাশোনা করছো না বলো তো? নিজে তো শুতে চলে গিয়েছিলে ঘরে, আর তোমার স্বামী এই ডাইনিং টেবিলে বসে আছে। তোমার তো উচিত ছিল তাকে ঘরে ডেকে নিয়ে যাওয়া। কেন স্বামীর দায়িত্ব তুমি নিচ্ছ না? আজ তোমার অভুক্ত স্বামীর জন্য অন্য একজনকে কেন খাবার নিয়ে আসতে হবে? আমি নিজে থেকে নিচে আসিনি, অঙ্কিতা গিয়ে আমাকে বলেছে, তাই তুমি ওকে জিজ্ঞেস করো। অঙ্কিতা অফ অল পারসন, অঙ্কিতাকে জিজ্ঞেস করবো? সে তো প্রত্যেক দিন তার বরকে থ্রেট করছে, ছেড়ে চলে যাবো, ছেড়ে চলে যাবো, ছেড়ে চলে যাবো। নিজের সংসারে শান্তি রাখতে পারোনি বলে তুমি এসেছো আমার ঘর ভাঙতে। শাট আপ, একদম বাজে কথা বলবে না। তুমি কি মনে করেছো তুমি কোনো ঘর তৈরি করতে পেরেছো যে সেই ঘরটা আমি ভাঙবো? বরং যে ঘরটা তৈরি ছিল তুমি সেই ঘরের মধ্যে ঢুকে পড়েছো। শোনো জুন আন্টি, এখনো সময় আছে, নিজের সম্মানটা নিজের কাছে রাখো। সময় নেই অঙ্কিতা, আমি যখন ডিসাইড করেছি এই মহিলার সঙ্গে আমি থাকবো না, তখন থাকবো না। এই অনিন্দ, এক মিনিট, বাজে কথা বলবে না তো। তুমি ডিসাইড করার কে? বিয়ে কি তুমি একা করেছিলে? বিয়ে, হ্যাঁ? ডিভোর্সও তুমি একা করতে পারবে না। ইউ আর নো ওয়ান টু ডিসাইড। জুন, কি করছো? কি বেশ করেছি, যা করেছি। আমাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে ব্যাপার তুমি একদম ইন্টারফেয়ার করবে না। হু আর ইউ শ্রীময়ী? তুমি একটা চরিত্রহীন মহিলা। জুন, তুমি আমাকে মারলে শ্রীময়ী? হ্যাঁ, মারলাম। অনেক অত্যাচার সহ্য করেছি তোমার। তুমি সবসময় আমার চরিত্র তুলে কথা বলো, এত বড় সাহস তোমার? আমি 25 বছর অনিন্দ্য সেনগুপ্তর সাথে ঘর করেছি। একদিনের জন্যও অন্য কারোর দিকে তাকানোর বা তার কথা ভাবার ইচ্ছে বা প্রয়োজন কোনোটাই আমার হয়নি। কিন্তু তুমি কি করেছো জুন? তোমার স্বামীর সাথে তোমার ডিভোর্স পর্যন্ত হয়নি, কিন্তু তুমি অনিন্দ্য সেনগুপ্তর সাথে ফষ্টি নষ্টি করে বেরিয়েছো। নিজের জন্মদিন পালন করতে কোথায় গেছিলে ভুলে গেছো? হ্যাঁ, অনিন্দ্য সেনগুপ্তরও দোষ ছিল যে সে তোমায় নিয়ে গেছিল, কিন্তু তুমি তো কচি খুকি নও। তোমার ডিভোর্স হয়নি, তাও কিন্তু তুমি গেছিলে। শুধু তাই নয়, সুইট ভাড়া করে সেখানে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে তোমরা ছিলে। ছি,
লজ্জা করে না? তুমি আবার অন্যের চরিত্র তুলে কথা বলো। বেশ করেছি, আমি যা করেছি বেশ করেছি। জীবন